আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে কি রান্না করলাম ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন। তো এখানে হচ্ছে আমি কচুরচুরি সিদ্ধ বসায় দিয়েছি। আজকে আমি সিদ্ধ করে রান্না করব। তো এই তো সিদ্ধ করার পর নিয়ে আসছি ঠান্ডা করার জন্য। এই যে দেখুন হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দরে চামড়াটা উঠে যাচ্ছে। একটু কষ্ট হচ্ছে না ছিলকাটা উঠাতে। বটি দিয়ে কাটলেও কষ্ট হতো কিন্তু এভাবে করলে একটু কষ্ট হয় না। তারপর তো ছিলে ছিলে আমি সবগুলো রেখে দিলাম। রেখে তারপর দেখুন আমি সবগুলো বেছে নিয়েছি, একদমই আর নাই। তো সবগুলো বাছার পর এতটুকু হয়ে গেছে, 1 কেজিতে মনে হচ্ছে যে এখন হাফ কেজি হয়ে গেছে। তো হওয়ার পরে এখন আমি এগুলো সবগুলো হাত দিয়ে ভেঙে নেব, একটু পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে কষলে কষলে কিন্তু এগুলো ভাঙতে হবে। খুবই সুন্দর হয় এভাবে যদি আপনারা করতে পারেন। ডাল ঘুটনিতে সবসময় করা না করলে ভালো, হাত দিয়ে করলেও সুন্দর হয়। এদিকে ইলিশ মাছের মাথা আর লেজ ছিল নিয়ে নিয়েছি, সব মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু সব মশলাই আমি দেখাই দিলাম আপনাদের, লবণ, হলুদ, মরিচ এবং হচ্ছে আদা রসুন বাটা, তেল দিয়ে এখন আমি একটুখানি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব কিংবা কষাই নেব বলা লাগবে, কারণ হচ্ছে এটা রান্না হচ্ছে। তো এখন আমি এই তো সুন্দর করে মিক্স করে দিলাম, হালকা একটুখানি পানি দেব। শুধু আদা রসুনের বাটিতে যতটুকু পানি ছিল অতটুকু আমি এখানে দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো যে পর্যন্ত কষা হয়নি এই পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। থাকলে অবশ্যই আমি খুবই খুশি হব। আর যাদের যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো আমি এভাবে আজকে রান্না করার ট্রাই করতেছি, জানি না কার কাছে কেমন লাগবে, আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করতেছি। তো আমার কষা হয়ে গেছে মাছের মাথাটা। তো এখন আমার এই কষা হওয়াতে এখন ওই যে যে ডালগুলো আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম ওগুলো কিন্তু এখন আমি এখানে ঢেলে দেব। তো এই তো আমার একদম পুরোপুরি কষা হয়ে গেছে, আর কোনো কষার প্রয়োজন নেই। ঠিক এখন আমি এখানে সবগুলো দিয়ে খুচুন দিয়ে নেড়ে সব কিছু মিক্স করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যতটুকু প্রয়োজন আমার পানি দেওয়ার অতটুকুই আমি দেবো। দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কতটুকু দিলাম। তো কে কে এভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এই তো আমার পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে এখন আমি জাল করে নেব কিছুক্ষণ। যতক্ষণ আমার জাল করা হয়নি ততক্ষণই তো দেখাইলাম। তো এখন একটু মরিচের গুঁড়ি দিলাম, তার কারণ হচ্ছে যে একটু কালার আসবে, এই জন্য মরিচের গুঁড়িটা দেওয়া। দিলে অবশ্যই অনেক সুন্দর কালার আসবে। আর আগে আমি বাটা মরিচ দিয়েছি কাঁচা। তো এই তো এখন রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন আমি একটু জলপাই দিয়েছি 4-5টা, যেন গলাতে না চুলকায়। এভাবে কচুতে যদি একটু টক জিনিস দেওয়া যায় তাহলে কিন্তু গলাতে চুলকায় না। তারপরে তো তরকারিটা হয়ে গেল, এখন একটু শুকনো গুঁড়ার মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব তরকারিটা। কিছুক্ষণ জাল করব অবশ্যই, মশলা দেওয়ার পরে জাল করলে অবশ্যই খুবই ভালো হয়। তো যার যার কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কার কাছে কেমন লাগছে তাও আমার জানতে চাওয়ার অধিকার অবশ্যই আছে। তাই তো আপনাদের কাছে জানতে চাচ্ছি। আসলে এখন সবসময় ভিডিও করতে পারি না এই কারণে। এই দুঃখে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর।